আজকে আমার বাসায় কিছু স্পেশাল গেস্ট আসবে। তো আমার বাসায় যখনই গেস্ট আসে তখন আমি রান্না বান্না খুব সকাল থেকে শুরু করে দিই। যদিও আমি রান্না বান্না সব কাজ বা সব মশলা টশলা আগের দিন রাতেই কুচকাচ করে ফেলি, যাতে আমার পরের দিন রান্না বান্না করতে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমি একাই নিজের সব রান্না বান্না সব কিছুই কমপ্লিট করি, সেহেতু আমি সবকিছু আগের দিন থেকেই রেডি করে রাখি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি কি রান্না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকে। আজ আমি রান্না করব গরু গোশ নেহারি, সরিষা ইলিশ, মুরগি ভুনা। তো আজকে যে গেস্টরা আসবে তারা পোলাও রোস্ট অতটা পছন্দ করে না, আর যেহেতু এটা রোজার মাস, রোজার মাসে সবাই ভাত খেতে পছন্দ করবে, কারণ সারাদিন সবাই অনেক টায়ার্ড হয়ে যায়, সবাই অনেক তৃষ্ণার্ত থাকে, একটু তৃপ্তি করে ভাত সবাই খেতে চায়। সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখন রোজার মাস কিভাবে। আসলে এই ভিডিওটা রোজার মাসের ছিল, যার কারণে আমি আপলোড করতে লেট হয়ে গেছে। এত পরিমাণে ভিডিও করা হয়েছে, ফোনে ভিডিও আপলোড না করতে না করতে অনেক ভিডিও জমে রয়েছে। যদিও আমি সবসময় ভিডিও আপলোড করি, যা নতুন নতুন থাকে, সামনে যে ভিডিওগুলো থাকে ওইগুলো এডিট করা হয়, পিছনের ভিডিওগুলো এডিট করা হয় না। যাই হোক, আমার পছন্দের গেস্ট থাকলে আমি তাদের জন্য অনেক যত্ন সহকারে রান্না বান্না করি। আর কিছু কিছু মানুষ আছে এত পরিমাণে বাজে, মানে তাকে খাওয়াইয়াও কোনো সময় নাম হয় না। মানে স্যাসরা কিছু মানুষ আছে না, আশেপাশের মানুষের বাসায় এসে খাবে, মানুষের জামাইটা খাবে, আবার মানুষের জামাইয়ের নামে বদনাম করবে। এইসব মানুষগুলোর আসলে কিভাবে যে লজ্জা হবে বইলে বোঝানো যাবে না। মানে আর কোনো সময় চক্ষু লজ্জা থাকলে হলে মানুষের সামনে আসার মানে সাহস পাবে না। আপনাদের আশেপাশে যদি এরকম কিছু মানুষ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখবেন, কারণ আপনার নিজের মুখে যদি এগুলো নাই বলতে পারেন, আমাকে দিয়ে আপনারা বোঝাতেই পারেন। যাই হোক, আমি একটু মজা করলাম। আর আমি এখানে যে যে আইটেমগুলো রান্না করলাম সবগুলোই রেসিপি হিসেবে দেওয়া আছে, আপনারা সবাই কম বেশি ভালো রাঁধুনি, যার কারণে আমি এইগুলার আর রেসিপি শেয়ার করলাম না, মানে কোনো কিছু বিস্তারিত বললাম না। সরিষা ইলিশ রান্না তো সবাই মোটামুটি পারেন, তারপর আমি একটু বলে দিই। সরিষা ইলিশে শুধু আপনারা পেঁয়াজ বাটাটাই ব্যবহার করবেন আর সরিষা বাটা, তারপরে সব গুঁড়া মশলা তো আছে, দেখবেন অনেক ভালো স্বাদ লাগবে। আপনারা অনেকেই আছেন আদা রসুন ব্যবহার করেন, আমি অনেকের রেসিপিতে দেখছি যে আদা রসুন ব্যবহার করে, আবার আলাদাভাবে কত রকম মশলা টাইলা তারপরে আবার বাগার দেয়। এত ঝামেলা করার দরকার নাই, সরিষা ইলিশ রান্না করতে এত ঝামেলার দরকার নাই। অনেকের নাকি তেল ভাসে না, আমার মানে সরিষা ইলিশে তো এত পরিমাণে তেল উঠছে, আমার তো আলাদা করে কোনো তেল দিতে হয় না, রান্নার সময় যতটুকু তেল দিছে অতটুকুই ছিল। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম, আপনারা কোনো কিছুতে মাইন্ড করেন না। সবাইকে আসলে মনের কথা বলা যায় না, কিছু কিছু মানুষকে এইভাবে মানে ধুয়ে দিতে হয়, নাইলে তারা কখনোই শুধরাবে না। ওনরা মানুষকে টার্গেটে রাখে, একজনের পর একজনকে ধরে, আর একজন পর একজনকে এই রকমের মানসিক প্রেশারের হ্যারাসের মধ্যে রাখে। এইসব মানুষ প্রতিবেশীগুলারই আসলে যে কি করতে হয় তার কোনো ভাষা নাই। মানে এদের খাইয়া দাইয়া আর কোনো কাজ নাই। পরের জামাই কিরকম বুড়া, পরের জামাই জোয়ান নাকি, কে কত টাকা ইনকাম করে, সেই জিনিস নিয়ে পড়ে থাকে। আরে বাবা, তুমি আগে নিজেরটার দিকে তাকাও, তুমি নিজে দেখতে কেমন, তোমার জামাই দেখতে কেমন? আলহামদুলিল্লাহ, তোমাদের জামাই তোমাদের থেকে সবাই অনেক আগানো, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আল্লাহর সৃষ্টি সব সুন্দর, মানে এদের কথাবার্তায় মনে হয় এরা বিশ্ব সুন্দরী, বিশ্ব বড় লোক, মানে সবকিছু এরা। আর আশেপাশে যা আছে সব হচ্ছে ফকিন্নি মিসকিন। যাই হোক, এদের থেকে দূরে দূরে থাকবেন, এই মহিলাকে কথাও শুনবেন না। এইসব মহিলারা আসলে সমাজে জায়গা দেওয়া উচিত না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না শেষ, আর আমার সার্ভ করাও শেষ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করবেন আর ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।